ফারহান আর ফারিস্তা গোসলের টাইম হলেই দুই ভাই বোন পাগল হয়ে যায় গোসল করার জন্য। টিউবওয়েলের উপরে যে আর কি দাঁড়িয়ে থাকে, ট্যাপ ধরে ঝাঁকাঝাঁকি করে। ফারহান আর ফারিস্তা ঘুম থেকে উঠে টিউবওয়েলের উপরে চলে যায়। এদের যে টিউবওয়েলের উপরে পানির উপরে যে কত পরিমাণে লোভ আর বলে বোঝানো যাবে না। পানি পেলে যে এরা কী পরিমাণে খুশি হয় দেখেন তারা। দুই ভাই বোন খুশিতে চাচুরা এখানে দাঁড়িয়েছিল। চাচু বলতেছিল তোমার আব্বুকে পানি দাও। সে মগ ভরে ভরে তার বাবার দিকে আর কি পানি চাঙা দিচ্ছিল যাতে তার বাবাকে লাগে, কিন্তু তার বাবা অত দূর তো যাবে না, তার যে ছোট হাত। ফারহান আর ফারিস্তা যদি সারাদিন পানির ভিতরে বসায় রাখা যায়, ওরা মনে হয় সারাদিনই বসে থাকবে। এত পানি পছন্দ করে, সারাদিনই মনে হয় চেনতে যায়, সারাক্ষণই পানি চেনে এরা। একা একা কীভাবে গোসল করতেছে আর খুশি হচ্ছে। মাশাআল্লাহ। সবাই ফারহান আর ফারিস্তার জন্য সবসময় দোয়া করবেন যেন ওরা সবসময় সুস্থ থাকে। ওদের এরকম খুশি দেখলে আমারও অনেক ভালো লাগে। যখন দুষ্টুমি করে তখন আবার খারাপও লাগে যে এত দুষ্টুমি করে কেন, এত জ্বালাস কেন তোরা। প্রত্যেক দিনই ফারহান আর ফারিস্তা যখন গোসল করে ওদের সাথে ছামিরও দেখতে পারে গোসল করে, কিন্তু আজকে ছামির ছিল না বাড়িতে। ছামির আম্মু নানি মারা গেছে, এই জন্য এখানে গিয়েছে। এই জন্য ছামির আগে আগে আর কি গোসল করে চলে গিয়েছিল। আজকে তারা দুই ভাই বোন দুইটা কাবলার মধ্যে বসে আর কি দুষ্টুমি করতেছে আর গোসল করতেছে। অনেকক্ষণ ধরে গোসল করেছে তার। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ফারিস্তা আমার দিক তাকিয়ে থেকে কত আর কি খুশি হয়েছে, আমার দিকে পানি ছুড়ে দিচ্ছিল। তারা দুই ভাই বোন এরকম গোসল করতেছিল। তার বাবা বলতেছিল আর গোসল করাই না, আবার ঠান্ডা লেগে যাবে। আমি বললাম তো এই কিছুদিন হয়েছে এইভাবেই তো গোসল করে, আল্লাহর রহমতে কিছু হয় না, আল্লাহ ভরসা কিছুই হবে না। প্রত্যেক দিনকার থেকে আজকে তারা দুই ভাই বোন একটু বেশি খুশি, তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। কারণ তার বাবা চাচা আমরা আর কি সবাই ছিলাম, তাদের দেখায় দেখে আরও বেশি খুশি হয়েছিল। ফারহান আর ফারিস্তার গোসলের এই দুষ্টুমিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।